আজকে আমি চলে এসেছি সোজা কোন্নগর বারো মন্দিরে। তো বারো মন্দিরের সামনে টোটাল একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা চায়ের দোকান আছে। তো সবাই নিজেদের চাকে বলে বেস্ট। তো আজকে আমি এটাই দেখবো যে কার চা সব থেকে বেশি বেস্ট। তো শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সেই চায়ের দোকানগুলো রিভিউ দেবো। তো আর উঠেও না। তো আজকে আমি সেসব চায়ের দোকানে রিভিউ দেবো, আমি দেবো, তুই আমার না। রিভিউ ও দেবে বলছে। একদম আমি দেবো। তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়, চলো। তো এটা হলো প্রথম চায়ের দোকান। তো আমরা এই প্রথম দোকানে আগে চা খেয়ে দেখি। কাকিমা একটা চা দাও। তো এটা হলো প্রথম চা, বাট এটা খুব গরম। তো খেয়ে দেখি, চলো। জিভটা পুড়ে গেল গাইস। তো প্রথম চা পেয়ে গেছি। তো চাটা খুবই গরম। তো চাটাকে খেয়ে দেখবো, ঠিক আছে, কেমন হয়। বাট খুব গরম, জিভটা না পুড়ে যায়। তো এখন তো প্রথম চাটা শেষ হয়ে গেল। তো এবার দ্বিতীয় দোকানে গিয়ে দেখি ও, এবং এই যে চাটা খেলাম যে কেমন হয়েছে সেই রেটিংটা লাস্টে গিয়ে দেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এটা হলো বারো মন্দিরের সবচেয়ে ফেমাস দোকান। দোকানের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। আর এটা হলো 2 নম্বর দোকান। প্রথম দোকানে চা খেলাম, মোটামুটি ভালোই লাগলো। এবার দ্বিতীয় দোকানে খেয়ে দেখা যাক, চলো। একটা 10 টাকা চা দেবে। তো চাটা এখন নেওয়া হয়ে গেছে। তো একটু সাইডে যাওয়া যাক। চাটা খুব গরম, তাই ফু দিচ্ছি এখন। তো এখন চাটা তো নেওয়া হয়ে গেছে, এবার চাটা টেস্ট করার পালা। আর সবচেয়ে বড় কথা, এটা বারো মন্দিরের সবচেয়ে ফেমাস চায়ের দোকান। এবার টেস্ট করার পালা, চলো। প্রচন্ড এলাচের গন্ধ, প্রচন্ড ভালোই খেতে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে চা গুলো খাচ্ছে রিভিউটা কখন দেবে। তো এই ভিডিওটা আমি পর থেকে শুট করছি। তো তোমাদের আমি এটাই বলতে চাই যে তোমরা পুরো ভিডিওটা দেখো, লাস্টে একদম ভিডিও শেষে তোমরা চায়ের রিভিউ পাবে। তো তার জন্য তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, কারণ কি আমরা আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম ফুড ব্লগিং করছি। তো তার মধ্যে আমরা রাস্তার মধ্যে এত লোকালের মধ্যে বেরিয়ে ফুড ব্লগিংটা করছি অনলি ফর তোমাদের জন্য। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, ভিডিওর লাস্টে সমস্ত রিভিউ পেয়ে যাবে। তো 2 নম্বর চায়ের দোকানে খাওয়া হয়ে গেল, এবার 3 নম্বর চায়ের দোকানে গিয়ে নাও। তো এটা হলো 4 নম্বর দোকান চায়ের, ঠিক আছে। এখানে আবার অনেক ধরনের চা পাওয়া যায়, ছোট ভার পাওয়া যায়, আর মালাই চাও পাওয়া যায়। আমরা তো একটা মালাই চা নেবো, বাট মালাইটা নেবো না, কারণ অলওয়েজ আমরা মালাই চা খাই। আর এখানে ভেতরে বসার জায়গাও আছে। কাকু, এটা 10 টাকা চা দাও। তো চা এখন পেয়ে গেছি, বাট এই চাটা খুব গরম। তাহলে তোমরা কিস্তি করো না, সবচেয়ে গরম হয় আমি জানি। তো চাটা তো নিয়ে নিয়েছিলাম, একদম রোডের সামনেই দোকানটা দেখতে পারো, ঠিক আছে। আমরা যত কটা দোকান নয় চা খাচ্ছি সব রোডের সামনে, একদম রোডের মধ্যে, ঠিক আছে। তো এখানে একটা সিটিং এরিয়াও আছে, বেশ ভালো সুন্দর। তখন চাটা টেস্ট করার পালা। নতুন দোকান, ভালোই হয়েছে অবশ্যই, ভালো খেতে। বাট লাস্টের দিকে তোমরা তো রেটিংটা জানতেই পারবে যে কোন চাটা কেমন হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ করে। তো এখনো দুটো দোকান চা খাওয়া বাকি আছে। তো খেয়ে দেখি কোন চাটা এখনো, মানে আমার মনে হয় এখনো সেরকম ভালো কিছু পাইনি। তো দেখা যাক। তো এটা হলো 4 নম্বর দোকান, এবং এটা দিদাটার দোকান, রাস্তার ধারে, ঠিক আছে। তো রাস্তার ধারে কেন, কোনো দোকানগুলো সব ভেঙে দিয়েছে ওই সাইডের সব রাস্তার দোকানগুলো। তো এটা রাস্তার ধারে, আবার দিদা ওপেন করেছে। ওই সাইডে ছিল দোকানটা, আবার এই সাইডে ওপেন করেছে। তো 4 নম্বর দোকানে চলে এসেছি, দেখি চাটা কেমন হয়, দিদার চাটা। তো খেয়ে দেখা যায়। 10-এর চা দেবে। তো চা তো পেয়ে গেছি। চাটা মোটামুটি খুব একটা গরম নেই মনে হচ্ছে। তো চাটা এখন টেস্ট করে দেখা যাক। ভালোই খেতে। তো 3টে দোকানে চা খেয়ে দেখলাম, 3টেই ভাঁড়ের চা ছিল। বাট এই 4 নম্বর চাটা খেয়ে মনে হচ্ছে অরিজিনালি ভাঁড়ের টেস্ট পাওয়া যাচ্ছে চাটা। সত্যিকারে আমার এখনো পর্যন্ত বেস্ট লেগেছে, এখনো পর্যন্ত। এখনো 5 নম্বর দোকান বাকি আছে, খাওয়ার পর বুঝতে পারবো কোনটা সবচেয়ে বেস্ট। বাট এটা পুরো একদম মাটির টেস্ট পাওয়া যাচ্ছে, বিকজ যেটা অনেক বছর ধরে করছে, সেই জন্য একটা আছে। এটাই খেয়ে দেখি লাস্টবার। যথেষ্ট ভালো খেতে। তো তো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, কারণ এটা হলো সর্বশেষ দোকান। এটা একটা রেস্টুরেন্ট, বাট আমরা এখানে চা খেয়ে দেখবো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত লাইটিং, বাট এখানে চাটা কেমন হয় সেটাই দেখার ব্যাপার।
তো আমরা এখানে ঢুকে গেছিলাম, বাট আমরা যখন বললাম চা পাওয়া যাবে, বলছে চা পাওয়া যাবে না, কফি পাওয়া যাবে। কিন্তু আমরা কি বানাচ্ছি, চায়ের ভিডিও। সো আমরা আবার বললাম যে আমরা চায়ের জন্য অপেক্ষা করছি, চা বানিয়ে দিচ্ছে, চা আসছে, ততক্ষণে দেখা। তো গরমা গরম চা চলে এসছে, ঠিক আছে। তো এখন চাটা খুবই গরম, দেখো ধোঁয়া উঠছে, দেখা, ঠিক আছে। তো ধোঁয়া উঠছে, এখন চাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রচন্ড গরম, পরে খাবো, প্রচন্ড গরম। তো চাটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো চাটা এখন খেয়ে দেখার পালা, কেমন টেস্ট চাটা। ভালোই খেতে। তো লাস্টে রেটিংসটা দেবো কেমন খেতে সব চা। তো সব দোকানে, তো এটা রেস্টুরেন্টে অলওয়েজ ম্যান্ডেটরি, একটা ছোট চা খেলাম সেটার জন্য বিল দিতে হবে। দেখো বিলটা দেখে 30 রুপিস, ঠিক আছে। কত টাকা দেবে। তো গাইস ঘরে চলে এসেছি এবং 5-5টা দোকান থেকে চা খাওয়ার পর ওভারঅল এক্সপিরিয়েন্স হলো কোনোটাই ভালো লাগেনি। তো আমি এখানে দেখাচ্ছি যে আমি একটা লিস্ট বানিয়েছি, লিস্টে একটা লেখা আছে কোন দোকানটা সবচেয়ে ভালো হয়েছে। তো যখন আমি ফার্স্ট দোকানে চা খেলাম সেটা আমি এখন 30 রাখছি, আর যখন আমি লাস্ট দোকানটায় চা খেলাম 5 নম্বর দোকানটা, সেটা আমি সবার উপরে রাখছি। কারণ ওই চায়ের দোকানটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে। কারণ যতই হোক 30 টাকা দাম হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, বাট চাটার টেস্টটা খুবই সুন্দর ছিল। তোর কেমন লেগেছে? বাজে। Oh my god, bro. জাস্ট কিডিং গাইস, সবই কিডিং করছি আমরা, ঠিক আছে। ভিডিওটা কিডিং, তোমাদের ভিডিও দেখতে হবে না। চলো গাইস, বাই। তো তোমরা পুরো ভিডিওটাই দেখলে, তোমাদের কেমন লাগলো বলো। আমি আর কি বলবো, পুরো ভিডিওটাতে আমি রিভিউ দিলাম, ওদের কিছুই করেনি। ক্যামেরাম্যান, ঠিক আছে, ক্যামেরাম্যানের অনেক কাজ ছিল, আর আমাদেরকে বিশাল বড় ইউটিউবার ভাবছিল লোকেরা, কেন জানি না। ক্যামেরাম্যান নেভার ডাই। আর ভিডিও যদি ভালো লাগে লাইকটা করবে আর সাবস্ক্রাইবটা যেন